আমার কলিজার টুকরা নিমতলির বাইরা, সিরাজদি খানের বাইরা, মুন্সিগঞ্জের বাইরা রে, তাহলে বুঝিয়া নাও নবীর বাবা তার দুধ মা হালিমায় সাদিয়ার 13 ভরি স্বর্ণের একটা হার দিয়া যাইতাছে। তাহলে বুঝিয়া নাও আমার নবী দুনিয়া আসার আগে কত সম্পদের মালিক। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আমিনারে যে বিয়ে করে আনছে আব্দুল্লাহ, ওই জামানার 100 ভরি স্বর্ণ দিয়া বেড়া। মা মরে যাওয়ার সময় মায়ের সম্পদ গুলা কারে দিয়ে যায়? ছেলে মেয়েরে দিয়ে যায় না? তা আমেনা মিনতে সময় তো নবীরে গাঁঠি বাঁধতে দিয়ে গেছে স্বর্ণ। মারহাবা বললেন না? কষ্ট হইতেছে আপনাদের? এইবার কানবেন। আব্দুল্লাহ চলে গেল হাটটা দিয়া, আরো কিছু নগদ টাকা দিলেন, স্বর্ণের টাকা। ভাই আমার মোহাম্মদের দুধ মারে দিয়ে বইল, মোহাম্মদের আব্বা তোমারে দিয়ে গেছে, তা তোর যে পোলা হবে তুই কেমনে জানলি? মোহাম্মদ কোস কেমনে? ভাই আমি স্বপ্নের ভিতরে শুনছি আমার পোলা হবে এবং তার নাম মোহাম্মদ রাখতে বলছে। তুমি কি ভাবতেছো ভাই? আমি না যাইছি না কই না। আচ্ছা ঠিক আছে ভাই। চলে গেল আব্দুল্লাহ। ঠিক আব্বু তালেব আমার নবীরে তার জানের সাথে কেন ভালোবাসতেন? ওই যে ভাইয়ের স্মৃতি। ভাই একটা কথা কয়ে যায়, তুমি যেরকম আমার কোলপিটি করে মানুষ করছো, তুমি আমাকে 4 নাম্বার ভাই, 4 নাম্বার ভাই হলে আরো যে 3 ভাই কোনোদিনও আমাকে ভালো করে পালাশালে নাই। তুমি যেমনি আমাকে কোলপিটি করে মানুষ করছো ভাই, বিশেষ করে আমারে তুমি বেশি ভালোবাসছো, কারণ আমরা 4 ভাই 1 মায়ের, আর তারা হলো আর 1 মায়ের। ভাই গো একটা কথা কয়ে যায় যাওয়ার সময়, কি তুমি আমার মুহাম্মদের বাবার আদর দিয়ে বড় করো, আমার মোহাম্মদ রেখে কোনোদিন তুমি খারাপ কোনো কাজ করো না। এই জন্য আবু তালেব তার জীবনের বিনিময় হলো আমার নবীরে ভালোবাসতেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না মিয়া? বিয়ার আগ পর্যন্তই মিয়া আপনারা জানেন বাসর সাজাই দিতেছে চাচায়, বাসর বিয়ার খুতমা দিতেছে চাচায়, বিয়ার মহরানা খাদিজার সাথে নবীর বিয়ে হচ্ছে, বিয়ার মহরানার টাকা এটাও দিয়ে দিচ্ছে চাচায়। আল্লাহু আকবার জোরে বললেন না? আপনাকে মন খারাপ? আর মাত্র 10 মিনিট কথা কবি। তাহলে জোরে কইবেন, আমার আওয়াজ বাড়বে। এবার কোন যেই চাচাই মহরানা দিয়ে দেয়, যেই চাচাই খুতবা দেয়, যেই চাচা বাসর সাজায় দেয়, যেই চাচা যত টাকা লাগে সব দেয়, এই চাচা কি নবীর সৎ চাচা না আপন চাচা? হ্যাঁ, কেন দেয়? দেখছে তার মরা ভাইটা তার হাতে তার ছেলেটারে রেখে গেছে। বাজানরে দেখেন নবী দুনিয়া আসার আগে থেকে বাবা এত সম্পদের মালিক। এখানে শেষ না বাবা, নবীর বয়স যখন 6 বছর বাবা মা মারা যাবে, মা আমেনার যত সম্পদ ছিল, নানার বাড়ির সম্পদ সব নবীর নামে দলিল করে দিল। এ বাজান এখানে শেষ নয় গো, আমার নবীর বয়স যখন 8 বছর বাবা, আব্দুল মুত্তালিব মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন। আব্দুল মুত্তালিব সন্তান বন্টন করে দিয়ে যায়, সাথে সাথে সম্পদ বন্টন করে দিয়ে যায়। আমার নবী 8 বছর বয়সে বাবা 250 উটের মালিক। কত? জোরে কোন? কয়শো? আরো জোরে। জোর হলো না? কার নবী? জোরে কোন? কার নবী? আমার বলবেন লাভ হইব, এটা আপন করে নেন না। আমার বললে তো আপন হয়, ঠিক না বেঠিক? ছেলের সময় কোন আমার ছেলে, আমার বউ, আমার নাতি, আমার গাড়ি। নবীর সময় কি তোমার আর একজনের হয়? কার নবী? জোরে কোন? কয়শো? কত? 250 সমান সমান গুণ করে দেখেন। সৌদি আরবের একটা উটের দাম বাংলাদেশের 50 লাখ টাকা। মৌরা উটের দামও 50 লাখ যদি বাংলাদেশে আনতে হয়। মারহাবা বলেন। বাংলাদেশে হিসাব করেন কত 100 কোটি টাকার মালিক আমার নবী। 8 বছর বয়সে বাবা 250 কোটি টাকার মালিক যদি আমার নবী হয়,
মার সম্পদ, দাদার সম্পদ। নবী 8 বছর বয়সে কোটি কোটি শত কোটি টাকার মালিক। জোরে আসেন, এখানে শেষ না। নবী বড় হইলেন চাচার বাসা বড় হইয়া 25 বছর হইলেন। 25, 23, 24 বিয়ে করে গেলেন শ্বশুর বাড়ি। এমন এক মহিলারে বিয়ে করলেন, সুবহানাল্লাহ, যে মহিলা সারা দুনিয়ার ভিতরে ধনী। কেউ কোনো কথাই কয় না। আল্লাহ যারা আসতে কয় বাড়ি ঘর তুমি ছিল না। কার নবী? নবী বিয়ে করলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। কার নবী? আমার নবী বিয়ে করলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। নাম তার খাদিজা। নাম কি? জোরে কোন। বয়সে বড় কত? একজনে আন্তাজে কয় অনেক। কত তোমার দাদির বয়সী? মগা সব নায়ক নায়কের বয়স কত সব ফেসবুক গাইটা বাইর করো। আমার নবীর বয়স কত, তার বিবির, আমার মা, তোমার মার বয়স কত ডিস্টেন্স, এটা ফেসবুক বাইরে বাইর করতে পারো না? ফেসবুকে সব আছে। লিল্লাহি তাকবীর। তাকাও এইদিকে। 15 বছরের ডিস্টেন্স। কত? 15 বছরে বড় আমার মা, তোমার মা খাদিজা। দেখেন প্রশ্ন আসতে পারে 15 বছরে একটা বড় একটা বিবির সাথে আমার নবীর বিয়ে দিলেন কেন? দেখবেন যারা অবিবাহিত যুবক এরা যে বিবাহের আগে কিছুই কিন্তু বুঝে না। এখনের পোলাপন তো ফেসবুকে সব দেখে পিএইচডি করে বিয়ে করে। কথা বল না কেন? জোরে কর। আমি এই ভাইজানের আমলের কথা কই। আগে আমাকে চাচিরা দাদিরা বিয়ের সময় যদি দেখতো বেডারে দেখা যায় এই মোড়া এ খেরে মাছার নিচে দিয়ে পলাইতো। কথা কর না কেন? এ বাবা, আমার মার কথা আমি কই। আমার আব্বা কয় তোর মার সাথে যখন বিয়ে হইলো, স্বাধীনতার আগেই বিয়ে হইলো, তোর মার বয়স ছিল 12 বছর। ইলিয়াস রে, তোর মারে আনতে যে কি কষ্ট হয়েছে বাড়িতে। কে? বাবা খালি পলাইতো খালি পলাইতো। তোর নানা তো আলেমা ছিল, আলেমের মাইয়া খালি পালাইতো। আমি এখন বুঝি যে আমার মা কেন পালাইতো। ওই হুজুরের মাও কতবার পালাইছে। ঠিক না বে? ঠিক। এই মনির ভাইয়ের মা কত পালাইছে, ওই ভাইয়ের মা কত পালাইছে। আমার বাপরে দেখে। কথা কর না কেন? তখন তো স্বামীরে দেখে পালাইতো কি ডরে না, ইজ্জতে ভয়ে, যে আমি এই বেটার খেদমত কেমনে করবো। আর এখন ওলারে বিয়ে করার আগে এই যে বাড়ির ওলারে সব দেখে আগে। আমার শাশুড়ি কেমন, ননদ কেমন, তারপরে আমার জালে কন্ডা সবকিছু আগে দেখকে তারপরে বিয়ে বসে। কথা বলেন না কেন? বাজান রে, এবার দিলটা নরম করবা, আমার মালিক রে দেখায় দিবা। আমার নবী তো কুমারী বাবা, যুবক মানুষ। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আমার নবী বিবাহ করার পরে কেমনে চলবে, কেমনে চালাবে বইটা জানে না। আমার আল্লাহ এই জন্য বিবাহিতা মেয়েকে বিবাহ দিয়েছে। খাদিজা তো আগে বাসর করছে আরো 3টা বাবা, 3 জন স্বামীর ঘর করছে। খাদিজা সব বুঝে স্বামীর খেদমত কেমনে করতে হয়, স্বামীর কেমনে আদর করতে হয়, স্বামীর কেমনে প্রতিষ্ঠিত করতে হয়, এটা আমার মা খাদিজা জানতেন। আমার নবীর মক্কার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ জিম্মাদারি দিলেন একজন মহিলাকে, তার নাম হলো খাদিজা। যে যাকে বিবাহ করলেন তিনি হলেন আমার বাসানরে। বিবাহ হয়ে গেল। আপনারা জানেন আমার নবী বাসের ঘরের থেকে ভালোবাসা দেয়া শুরু করলেন। কেমনে ভালোবাসা দেয়া শুরু করলেন? 1 নম্বরে নবীর বাসর ঘরে বসাইয়া বললেন, আমি জানি আলামিন সাহেব আপনি বিয়ে করেন নাই, কিন্তু আমি আরো 2টা বিয়ে করছি, আরো 3টা বিয়ে করছি, আপনার নামে 4 নম্বর বিয়ে। মারহাবা বলেন। বা ইখতিলাফ, মা খাদিজার 2 বিয়া বা 3 বিয়া, নবীর সাথে 4 বিয়া বা 3 বিয়া বা ইখতিলাফ। যারা বলেন 4 বিয়ে মা খাদিজার বিবাহ হয়েছে, মা খাদিজার বিবাহের 1.5 মাস পরে ওনার বড় স্বামী হারিস মারা যায়, স্ট্রোক করে মারা যায়। দ্বিতীয় নাম্বার স্বামী 2টা মেয়ে জন্ম দিয়ে মারা যায়। আল্লাহু আকবার বললেন না? তৃতীয় নাম্বার স্বামী 1টা মেয়ে রেখে মারা যায়। এই দোনো ঘরের বাচ্চাকে আমার নবী বড় করছে।
হ্যাঁ সুবহানাল্লাহ বোর খেতার মধ্যে যে কই কার নবী জোরে কোন আরো জোরে এই তিনটা ছেলে মেয়ের মধ্যে তিনটা ছেলে মেয়ে দুইটা মাইয়া একটা পোলা দুই নাম্বার ঘরে হলো দুইটা মাইয়া তৃতীয় নাম্বার ঘরে হলো একটা পোলা মারহাবা বলেন না এই তিনটা ছেলে মেয়ের নবী বড় করে বিয়ে দিছে বিয়া দিয়া এদিকে নবীর হলো মাইয়া চারটা পোলা দুইটা ছয়টা আর ওইদিকে তিনটা কয়জন হইলো মা খাদিজার 9টা ছেলে মেয়ে আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না এই 9টা ছেলে মেয়ের বাবা আমার নবী নবী কার নবী জোরে কর আরো জোরে মা খাদিজার যে প্রথম ছেলেটা ছিল আব্দুল্লাহ নাম মারহাবা বলেন নবীর ঘরের দুজন একজনের নাম কাসেম একজনের নাম তাহের এই দুজন হলো নবীর ঘরের যে দুটো ছেলে আর মেয়ে যে চারটা এক নম্বরে জায়নাব নামগুলো মুখস্থ করিস যুবক মরার পরে ধরবো যে আমার ছেলে মেয়ের নাম জানোস না তুই সাকিব খানের নাম দি ভালোই জানতি সাকিব বাবু কি করে তাও দি ভালো জানতি কথা কন না কেন সাকিবের বিয়ে করে এটা জানতি পোলাপান করে জানতি আমি নবীটা জানতি না কে আল্লাহু আকবার জোরে বলো নবীর বড় মেয়ের নাম হলো জায়নাব মেজেজের নাম হলো রুকাইয়া মারহাবা বলেন তৃতীয় মেয়ের নাম উম্মে কুলসুম কয়জন হইলো এরপরে মাঝখানে হলো দুইটা পোলা ইনশাআল্লাহ বলেন মাঝখানে দুইটা পোলা কাসেম তাহের মারহাবা বলেন এরপরে হলো ফাতেমা এবার আমার দিক তাকাবেন ছেলে দুইটা মারা গেল চারটে মেয়ে বেঁচে আছে আলহামদুলিল্লাহ বলেন ওই দিকে এলো আরো তিনজন আমার ভাই আপনার ভাই আমার ভাই নবীর ছেলে মেয়ে আমাদের ভাই না আমাদের বোন না আরে নবী এই 9টা ছেলে মেয়েকে একসাথে বড় করতেছে কেউ কোনোদিন বুঝতে পারে নাই যে নবী সৎ বাবা বাজান এবার আমার দিকে তাকান মা খাদিজা বললেন আল্লাহ পাক আপনাকে আমার নসিব করে দিয়েছেন এই জন্য কেন নসিব করে দিয়েছেন নবী আপনি আগে বাসর করেন নাই আপনি তো লজ্জাশীল মহিলার চাইতো আপনি দামি আপনার যে শরম আপনার শরম আমার ভাঙাইতে হইব আপনারে আমার চালাইতে হবে নবী 25 বছরের যুবক আমার নবী আমার কলিজার নবী মা খাদিজা তারে ডাইনে চলতে করে ডাইনে যায় বামে চলতে করে বামে যায় মা খাদিজা হাতে ধরে খাওয়াই দিলে নবী খায় মা খাদিজা খাওয়াই না দিলে খায় না নবী আমার সোফায় বয়া খাটের উপরে বয়া চিন্তা করে মানি তোমার খেলা বুঝবার মতো কেউ নাই যেই বাড়িতে আমি ছাগল লইয়া ঘাস খাওয়াইতে যাইতাম যেই বাড়ির ব্যবসার সুতা যেই বাড়ির ব্যবসায়ের খাতা আমি খাদিজার সামনে প্রতিদিন হিসাব দিতাম যেই বাড়িতে সপ্তাহে আমি হিসাব দিতাম যেই বাড়ির ব্যবসায়ী ম্যানেজার হিসাবে আমি খাদিজার কাছে হিসাব দিতাম আজকে আমার মালিকের সাথে তুমি বিবাহ দিছো আল্লাহ তোমার চাইতে দামি আর কে আছে গো মালিক বাজান আমার নবী যখন দেখলেন মক্কার ছেলেরা তারে টিটকারা মারে এ মুহাম্মদ তুমি এমন একটা বুড়িয়া মহিলা বিয়ে করলা পয়সার অভাবে বুঝি তুমি বিবাহ করছো টাকার জন্য বিবাহ করছো আল্লাহু আকবার বলো টাকার জন্য বিয়ে করছো বেটা বুড়া বিটি রে নাউজুবিল্লাহ কইলেন না আমার মা বুড়ি না আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ঠিক না বেটে যখন বললেন এ মুহাম্মদ তুমি কি টাকার জন্য মালিকের বিয়ে করলা ও মুহাম্মদ তুমি কি একটা মহিলার বিয়ে করলা যেই মহিলা ও কোটিপতি তোমার থেকে বেশি বয়স তুমি কিছু কইলে না তোমার টাকা নাই পয়সা নাই টাকা দেখে বিয়ে করছো মা খাদিজার কানে যখন এই কথাটা গেছে এখন আমার সাথে একটা আওয়াজ দিবেন জীবনে এত জোরে আওয়াজ দেন নাই আমার নবীর মাইন্ডে লাগছে যে মক্কার সব ছেলেগুলো আমারে প্রবঞ্চনা দেয় সবাই আমারে কয় এ মুহাম্মদ টাকার লোভে বিয়ে করলা একটা বুড়ি মহিলারে কি রাজি ভাই জায়গা নাকি সকালে আবার শুরু হবে তো যান ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আপনারা যাবেন গা আর মাত্র 10 মিনিট কথা বলুন হ্যাঁ হ্যাঁ কয়টা বন্ধ চলবে 12টা সবাই বলবেন কিন্তু কেউ উঠবেন না ইনশাআল্লাহ বলেন
আমি পারবো, তুমি পারবা না। পারবা? তুমি একা পারবা, পিছনের চাচা পারবো না তো। কারণ জাগো দেখবেন বিড়ি খারাপ বাসা 20 মিনিট পর পর উঠতেই বল। ইনশাল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকাবেন। এই জমিনের মালিককে, সুখ দেওয়ার মালিককে, দুঃখ দেওয়ার মালিককে, সুস্থ রাখার মালিককে। ওই আল্লাহর কসম করে বলছি, যারা সত্যিকারে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে ওই ব্যক্তি জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। এবারে আরে সুল বাবা কি নবাব রে, আমি ডাকতাছি আর পছন্দ করতেছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জালো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল্লাহ এদেরকে ওলি বানায় দেয়। তাকানে দেখে ঘাটটা কোনো দিক ঘুরায় না। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম এই কোরআন ধরে, যদি সত্যিকার ঈমানটা ঠিক থাকে, আমলটা ঠিক থাকে, আপনি জান্নাতি। ইনশাআল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? যদি কোন হুজুর জান্নাতে তো যাইতে চাই, যাওয়ার টিকিট মিকিট কই পাম? টিকিট পেতে বেশি সময় লাগে? টিকিটটা খালি 2 ফোঁটা চোখের পানি আর বিশ্বাস, ঠিক না বেটে? এ বাচ্চা হারুনা রশিদ আর তার বউ একসাথে নদীর পাড় দিয়ে হাঁটতাছে। কিসের পাড় দিয়ে? জোরে কোন। আপনাদের কুইসাবেরা ব্রিজের নদী আছে না? এটার কি নদী কয়? এই তো দলেশ্বরী। আর বাচ্চা হারুনা রশিদ বউ লয়ে ঘুরতাছে, নতুন বউ লয়ে ঘুরতাছে। তখন বাচ্চা হারুনা রশিদের বড় পোলা মামুনা রশিদ হয় নাই। লিল্লাহি তাকবীর। হয় নাই, প্রিন্স আব্দুল্লাহ হয় নাই। তখন মামুনা রশিদের পোলা, এরা আল্লাহর ওলি ছিল। বাদশার পোলা আল্লাহর ওলি। কষ্ট হইতেছে 3 মিনিট। তো বউ লইয়া নতুন বউ, আমাদের দেশের পোলা নতুন নতুন বউ মোটরসাইকেলে পিছনে উঠে ইলিশ খাওয়াইতে নাই না? পদ্মার ইলিশ, তাই না? তাহলে বোঝা গেল আগের বাচ্চারাও বউ লইয়া নদীর পারে ঘুরতো, আমাকে মুন্সিগঞ্জের পোলা বউ লইয়া ঘুরে, কিন্তু নিজেরটা না। আর বেড়ার পূর্বাসী কথা কন না, জোরে আরো জোরে। আমি ঠিক বলছি না বেঠিক বলছি? আমার মা বোনরা আছে কিনা আমি জানি না, মহিলারা আছে না? আমি বলে যাব, স্বামী অনেক শখ করে একটা 30,000 টাকা দিয়ে মোবাইল পাঠাইছে মগির লেগে। মাঝে মাঝে একটি ইমুতে দেখবো নতুন বড় থিয়েছি, চেহারা নষ্ট হয়েছে না মাইস্তে বসে। কি সুন্দর সাইজা গুজা ইমুতে আহে। আহার পর কয় তুই তো আগের তো অনেক সুন্দর হয়ে গেছিস, মনে মনে করে তোর লেগে সাজিলে শাস্তি তোর মা কত বাইল কথা আসতে বলে বয়ে বলবো দজ ভাঙ্গা রোগে বলবো। জোরে 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 যুবক জোরে। কিন্তু মোবাইলটা পাঠাইছে তার স্বামী আকরাম আলী, কথা কয় সমেদ আলীর সাথে, খালি কথা কয়নি, আবার টিকটকও করে। স্বামীর লাগে 1 মিনিট কথা কয় না, প্রবাসী স্বামীর লাগে টিকটক করে আর এক বেটা কথা কও না কেন? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করে, জোর কানে আমিন, আরো জোর কানে। জীবনে একটা দিন যদি কোনো মা একটা দিন তার স্বামীরে খুশি করতে পারে, মা খাদিজার সাথে জান্নাতে যাবে। তো বাচ্চা হারুনা রশিদ বিবিলে নদীর পাড় দিয়ে ঘুরতাছে, ইনদিমিন টাইমে দেখে হারুনা রশিদের একটা দেহরক্ষী ছিল, নাম ছিল তার বাহলুল। কি নাম? পাগলা বাহলুল। এই পাগলা টাকার পাগলা না, এই পাগলা ঘরবাড়ির পাগলা না, এই পাগলা ছিল আমার মওলার পাগলা। লিল্লাহি তাকবীর। জীবনে বাড়ি ঘর করে নাই, মওলার লেগে জঙ্গলে জঙ্গলে ঘুরছি। ইন্ডিমিন টাইমে দেয় নদীর পারে বইয়া বালি দিয়া ঘর বাড়ি বানাইতেছে, বেন্না গাছের ডাল দিয়া পুইতা পুইতা এরপরে সুন্দর করে ঘর বাড়ি বানাইতেছে। তা হারুনা রশিদের বউ যে কয় পাগলা করো কি তুমি? ভাই কি করো শোনা ভাই? কয় আমি জান্নাতের ঘর বানাইতেছি। হারুনা রশিদের বিবি কয় কয়টা বানাইছে? কয় 41টা বানাইছে।
জান্নাতের ঘর বানাইছো, কি করবা? বিক্রি করবো। হারুন আর রশিদের বিবি অত্যন্ত আল্লাহ ওলি ছিলেন। উনি লাভ দিয়ে বলে ফেললেন, এই ঘরটার দাম কত? বলে ফেললেন, এটার দাম 1 টাকা। একদিন আর নিবেন? হারুন আর রশিদের বিবি ভ্যানিটি ব্যাগের থেকে 1 টাকা বের করে বাহলুলের হাতে দিয়ে দিছে। আমি আর ওয়াজ করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা ওয়াসসালামু আলাইকুম তাগফির লানা ওয়া তারহামনা। এই বেটা একটা দিয়ে জান্নাত কেন? জান্নাত বলে পাওয়া যায় না, সামনে চাচা। আল্লাহু আকবার জোরে বলো। এটা আমার বাপের বানানো কথা নাই, হুজুর কাছে জিজ্ঞেস করো। লিল্লাহি তাকবীর। এই মিয়া তাকাও এদিকে। জান্নাতে দাম 1 টাকা। লিল্লাহি তাকবীর। তুমি আর আমি কোটি টাকা দিয়েও তো আমি কইতে পারবো না যে বেচলাম আমার বাপের জন্য। এই মুসলমানের পোলা, বাহলুল বলে ফেললেন 1 টাকা দিবেন, জান্নাতে এই বিক্রি করলাম। ভেন্ডি প্যাকেট থেকে টাকা বাইর করে 1 টাকা দিছে আর জান্নাত দিয়ে দিছে। একটু বার হানুর রশিদকে, কি করলা তুমি? ভেন্ডি প্যাকেট থেকে কি বাইর করে দিলা? কয় জান্নাত কিনলাম 1 টাকা দিয়ে, তুমি এবার মাইন্ড করো না। সাথে সাথে হারুন রশিদ তো অনেক কড়া মেজাজের মানুষ, ইরাকের মানুষ তেমনি কড়া মেজাজের মানুষ, আপনারা জানেন। হট করে বউর সাথে রাগ করছে, তুমি এক পাগলি, ও এক পাগল ছাগল। হে জান্নাত তোর বাপের, হে জান্নাত তোর বাপের। ওই 1 টাকা জান্নাত বিক্রি করলা, তুমি কিনে নিলে। আরে মেয়ে, ওই জামানার 1 টাকা আজ থেকে প্রায় 1250 বছর আগে। হারুন রশিদ 1250 বছর আগে ইরাকের বাচ্চা ছিল। আল্লাহু আকবার বলতে পারলা না? নবী ইন্তেকালের 200 বছর পরের কথা মিয়া। হারুন রশিদের তো অহংকার 1 টাকা, স্বর্ণের 1 টাকা। এই জামানার ধরে নেন 1.5 কোটি টাকা। কি কথা কন না কেন? ও 1.5 কোটি টাকা দিয়ে ধরেন একটা বাড়ি জান্নাতের কিনে লাইলো, এত সহজ? হারুন রশিদ মিজাজ গেছে গরম হয়েছে, পাগল ছাগলের পালায় পড়ছি, বউটাও পাগল, ওই একটা পাগল। এই হারুন, এই এদিকে বাহলুল, কি এই বাহলুল, তুই আমার বউর কাছে কি বেচছস? সুন্দরী দেখলি মনের ভিতরে কিডিং কিডিং করে না? হ্যাঁ, কি বেচছিস ক? হ্যাঁ, আমার বউ কি ভেন্ডি প্যাকেট থেকে টাকা বাইর করার সময় তুই হাত দেখছস যে আমার বউর হাত কি ফর্সা না কালা? এর লেগে তুই বেচছস? কয় হারুন হইতে পারো তুমি বাদশা, কিন্তু তোমার বিবি হুরির চাইতে দামি না। হতে পারো তুমি 24টা দেশের বাদশা, কিন্তু বাহলুলের এই ঘরের টাকাও তোমার হয় নাই। এইটা তুই বিক্রি করলি আমার বউর কাছে, করতে বিক্রি করলি, তোর বাপের নাকি জান্নাত। এখন কানবেন। বাহলুল মনের কষ্ট মনে নিয়ে বললেন, মালিক, টাকার গরমে আমার কি কইলো তুই দেখাই দিস। জান্নাত বললেন, বউ কেনে নাই, তুমি দেখাই দিও। হারুন রশিদ বলল কি গঞ্জাম করে, বউ কয় তুমি একটা লোকের সাথে চেতাচেতি করলে, হইতে পারে সে তোমার দেহরক্ষী, এই জন্য তুমি লোকটা এরকম বকা দিবা, এইভাবে তুমি তার সাথে চোখ গরম দিয়ে কথা কইবা। তুমি বাহলুল চিনো? বাহলুলের সাথে ডাইরেক্ট আমার মওলার সম্পর্ক। তুমি বাদশা হইতে পারো, তোমার সম্পর্ক উজির নাজিরের সাথে, আর ওর সম্পর্ক আমার মওলার সাথে। তুমি কি জানো? স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি হইয়া দুইজন দুই দিকে কোলবালিশ হয়ে গেছে। যেই ঘরে স্বামী স্ত্রী মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুমায়, কোরআন হাতে নিয়ে বলছে সারা রাত গজব করবে। সকালবেলা দেখবেন স্বামীর মাথা গরম থাকবে, কারণ ওই মগারও ঘুমায় না, মগিরও ঘুমায় না। কথা কন না কেন? ঘুম না এলে তো মাথা গরম থাকে। মগি মাথা গরম করে যায় না পাক করতে, মগা তোরে আজকে ঘুষামু খাউন লইয়া। এই যে ঘুষায় মুছায় শয়তান কি করলো, লাস্টে তালাক পর্যন্ত পৌঁছে দিল। কথা কও না কেন মুসলমানের বলা? এই জন্য নবী বলছে স্বামী স্ত্রী মাঝখানে কোলবালিশ থাকা মানে হারাম, হারাম, হারাম। চাচা বারিন্দায় ঘুমায় না, লইলে বুড়িরে লই হইয়ে যা করে মারামারি করবেন, খেতার ভিতরে গলাসি বাজি গলাসি, খেতার বাইরে না, এটার ভিতরে আল্লাহর জান্নাত। যেরকম মারহাবা। আমার নবীর বিবিরা কোনোদিন 2 বালিশ ব্যবহার করে নাই, সারা জীবন কোলবালিশ ব্যবহার করছে। এখন কোলবালিশ গেছে আমাকে 2 ঠ্যাঙের নিচে, আর আসল বালিশ যেটা নবীর বিবিরে ব্যবহার করতো না, এইটা গেছে কে মাথার। কোলবালিশ ব্যবহার করতেন বড় বড়, বড় বড় কোলবালিশ ব্যবহার করছে। যাইতেছেন জান, লিল্লাহি তাকবীর। এই লোকটার কি লেগে তারা আমার চেয়ারটা খালি করতেছ?
আল্লাহ এই লোকটা খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করেন। সভাপতি সাহেবের পক্ষ থেকে আসছে, আল্লাহ কবুল করেন। তাকান এদিকে, যখন বলছে হারুন রশিদ বললো গ্যাঞ্জাম করে, যখন দুইজন দুই দিক দিয়ে ঘুমায়, ইন্দিমিন টাইমে দেখা যাইতেছে হারুন রশিদ রাতের অন্ধকার ঘুমায়, ঘুম কে রাহে, এত আদরের বউ আর একদিক ফিরে ঘুমাই রয়েছে। আবার দুজনের জিদও, ও কয় তোর লোক আমি আগে কথা কম না, ও কয় আমি তোর লোক কথা কম না। 1 টাকা দিয়ে বাড়িটা কিনছি, এতে ওর মাইন্ডে লেগে গেছে। আমি যদি 1 লাখ টাকা দিয়ে কিনতাম তো আমার মাইরি হেলাই। এই জিদ্দে কথা কয় না। এদিক দিয়ে হারুন আবার চিন্তা করে, বউর এত বড় একটা অপমান করলাম 1 টাকার লেগে, দূর এখন ওর কাছে আমি ছোট, দূর আমি মনে দেখি আমার দিক মোরাই ঘুরে আহে, ঠ্যাংটা দিক যায়নি, দেও না ওয়ও না। চিন্তা করতে 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 মৌলায় ঘুমাই না দিছি। ওয়াজআলনা নওমাকুম সুবাতা, আমার আল্লাহ বলে ঘুম হলো বান্দা তোর মস্তিষ্ক ঠান্ডা করার জন্য। রাতটা দিছি ঘুমানোর জন্য, মোবাইল দেখার জন্য নয়। সারা রাত মোবাইলে কথা বলার জন্য আমি রাত দেই না, আমি রাত দিছি তোরে ঘুমাবার জন্য। যত ঘুমাবি সময় মতো বেরেন ঠিক থাকবো। দিন দিছি তোরে মোবাইলে কথা বলতে, রাত দিছি তোরে ঘুমানোর জন্য। হারুন আর রশিদ ঘুমায় বাবা, বিবিও ঘুমায়। ঘুমের 5 মিনিট পরে হারুন আর রশিদ স্বপ্নে দেখে সারা দুনিয়া কিয়ামত হয়ে গেছে। বাচ্চা হারুন আর রশিদ এত বড় শৌখিন বাচ্চা ছিল বাবা। রাত 1টার সময় ঘুমের মধ্যে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ আরম্ভ হয়ে গেছে। কিন্তু সবাই হিসাব দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু হারুন আর রশিদের বিবি জুবাইদা তার হিসাবের জন্য কেউ ডাকে না, তার নিবার জন্য বাবা জান্নাতের স্টিমার চলে আসছে। হারুন আর রশিদ নদীর পারে দাঁড়ায় আছে। বিবি আমার সাইজা গুজা নদীর দিকে যায়, যায় দেখে নদীর পাড়ে বাজান রে এত বড় জান্নাতি একটা নৌকা, যেই নৌকার মধ্যে সঙ্গে সঙ্গে জুবাইদা হারুন আর রশিদের বিবির জান্নাতের গাড়িতে উঠায় ফেলছে। হারুন আর রশিদ পিছের থেকে ডাকতেছে, বউরে তুই একা যাস, কামারে লয়ে যা। ওই জাহাজের নাবিক বলতেছে, জান্নাত কেনছে তোর বিবি, তুই কই যাবি, কই যাবি। আল্লাহু আকবার। হারুন আর রশিদ রে লঞ্চের নাবিক বাবা কন্ট্রাক্টর ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলাই দিছে। হারুন আর রশিদ বলে, বিবি আমার তুই কইয়া লয়া যাস রে? বলে, হারুন আর রশিদ রে সব জিনিস টাকা দিয়া কেনা যায় না, অথবা কিনতে গেলে অল্প টাকা দিয়েও মাঝে মাঝে কেনা যায়। বাজান এই কথা মনে করিয়া যখন ধাক্কা দিয়ে ফেলায় দিছি, হারুন আর রশিদ চিল্লাইতেছে আর বলতেছে, বউরে আমার লয়ে যা, বিবিরে আমার লয়ে যা, আমারে থুয়ে তুই যাইস না, আমারে থুয়ে তুই যাইস না, আমারে থুয়ে তুই যাইস না, আমারে থুয়ে তুই যাইস না। আমারে তুই যাইস না, যাইস না কইতে কইতে ঘুমিয়ে গেছে। জুবাইদা কয়, মগা কিছে? এ জুবাইদা যাইস না, আমি কই যাইতেছি? কয় বাতি ধরা। এখন কানবেন, বাতি ধরাইছে। হারুন আর রশিদ এইভাবে বোর চেহারার কাছে বাতিটা ধরে কয়, তুই কি আসর না গেছর? কারণ কই যাম, আমি তো তোমার এই ঘাটে আছি। না গো বউ, আমি চোখ দিয়ে দেখছি এই স্বপ্ন মিথ্যা না। আল্লাহ কসম করে বলছে এই স্বপ্ন মিথ্যা না, এই স্বপ্ন 100 সত্য। আমি তো মনে করছি তুই চলে গেছ। বউ, তুই যে বাহালুলের কাছ থেকে একটা টিকিট আনছিলি বাড়ি কিনা 1 টাকা দিয়া, ওই টিকিটটা কই? কে যে আমার বেরিয়ে দিবে গেছে। চল তাড়াতাড়ি বাহালুলের বাড়িতে যাই, বাহালুলের বাড়িতে যাই, চল চল বাহালুলের বাড়িতে যাই, চল চল বাহালুলের বাড়িতে যাই, চল চল বাহালুলের বাড়িতে যাই, চল। জুবাইদা কইতেছে, আরে পাগল, এখন বাহালুল মওলার প্রেমের সাগরে ডুবে রইছে, এখন ডিস্টার্ব করা যাবে না।
সে তো তোমার আমার মতো ঘুমায় না, সে তো সারা রাত মৌলার সাথে কথা কয়, সে তো মৌলার জেকের কয়। যে এখন সরমনের মাঠে যাই দেখেন মৌলার পাগল গুলা যায় নামাজটা বিছাইয়া ঠান্ডা পানি দিয়া উজু করে যায় সরমনের মাঠে রাত 3টার দিকে মৌলার জেকের আরম্ভ। পাগল গুলা সারা রাত জেকের মৌলারে বন্ধু বানাই ফেলবে। সকালবেলা যখন বিশ্বাবুদুর জাহান্নামের বয়ান আরম্ভ করবে, এই পাগল গুলো এত জোরে লাফাবে। কেন লাফাবে জানো? কারণ এই লোকটা সারা রাত মওলারে ডাকছে। এখন ওই মওলার জাহান্নামের আগুন শুনলে তখনই তো এই পাগলা লাফাইতে থাকবে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। কারণ এই পাগলার কাছে তখন আর আল্লাহর সামনে কোনো পর্দা থাকে না। বাজান এবার আমার দিকে তাকাও। বাচ্চা হারুনার রশিদ চল তাড়াতাড়ি চল। যায় দেখে বাচ্চা হারুনা রশিদ, যায় দেখে বাহলুল নামাজের মধ্যে মাওলারে ডাকতেছে। বাবা আল্লাহর ডাকে আর কান্দে। আস্তে যে বাচ্চা হারুনা রশিদ ডাক দিছে, বাহলুল, ও বাহলুল, এবার কান্দে। বাহলুল, ও বাহলুল। হারুনা রশিদ 3বার ডাক দেওয়ার পরে সে মালিক আসছে। আইসা বলে, আরে নাদাম রে, সবগুলা যেগুলো টিকিট বিক্রি করছিলাম সবগুলো জান্নাত দেওয়া হয়ে গেছে, শুধু একটা বাকি রয়েছে। সবগুলোর টিকিট বিক্রি হয়ে গেছে। বালুল রে, তুই 41টা ঘর বানাইছিলি, ওই তো আমার একটা দে। তুই কি চাস তাই চাস, তুই কি চাস আমি তোরে তাই দিব, তুই কি চাস তোর আমি তাই দেব, তুই যা চাবি তাই দেব। বাহলুল বলে, এই না দাম কি দিবি আমার? তোর এই ইরাকের অর্ধেক দেব। বাহলুল বলে, ইরাক কেন, সারা দুনিয়া লিখে দিলে আর জান্নাত বিক্রি হবে না। বাজান রে বা চিল্লাবার কান্দা। বাহলুল রে জড়াই ধরে বলে, তুই আমার ভাই লাগোস, তুই আমার বন্ধু লাগোস, তুই আমার সব লাগোস, তোরে দরকার হয় সব লিখে দেব, তবু আমার কাছে একটা জান্নাতের বাড়ি বিক্রি কর। বাহলুল বলে, আমি কইতে বেসমু, সব টিকিট তো বুক হয়ে গেছে। তুমি কি দেখো নাই তোমার বিবির যখন উঠাইতে আসছে এই বাহলুলের টিকিটটাকে তোমার বোর হাতে দেখছো? কই আমি সবকে দেখছি, তুই জানোস কেন? আরে আরে আমি টিকিট দিছি, আমি জানবো না? সঙ্গে সঙ্গে হারুনা রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাহলুল রে, তুই কেমন মওলার সাথে এমন সব? এবার জানতালে আমি বলিয়া গেলাম, অনেক সময় আছে 500 টাকায় জান্নাত কেনা যায়, অনেক সময় আছে বাজান 5000 কোটি টাকায়ও জান্নাত কেনা যায় না। চোখের পানি দিয়ে আমার মওলারে বুঝায় কও, মালিক রে, এই দুনিয়ায় কয়দিন থাকবো রে মালিক? তোমার পাগল আর তোমার নবীর পাগল না বানায় কবরে ডাক দিও না। এবার যারা এখন চোখের পানি ফেলায় কাঁদবা। মক্কার মানুষগুলা যখন আমার নবীরে বলে, বেড়া তুই এই বড় লোক দেখে একটা বৃদ্ধা মহিলারে বিয়ে করলি, আমার নবী এসে কান্দে আর কয়, খাদিজা রে, আমারে বিবাহ করা মনে হয় আপনার ভুল হইছে। মক্কার ছেলেরা আমারে টিটকারা মারে। মা খাদিজা বলে, আপনার টিটকারা মারা মানে আমারে মারা। মক্কার সব বেঈমান গুলারে বাবা দাওয়াত দিয়ে খাওয়াইতে বসছে। এখন চিল্লাবার কানবা, আমার নবীর জন্য এক ফোঁটা পানি আসে কিনা বাবা? মক্কার সব বেঈমান গুলারে খাওয়াইয়া, তখন তো মদের গ্লাস বাবা বৈধ ছিল, মদ খাইতে দিয়া মা খাদিজা জিজ্ঞেস করে, এই যে আমার স্বামী, এই স্বামীটা কেমন বলেন? বলে, চেহারার দিক দিয়ে 1 নাম্বার, টাকার দিক দিয়ে একটু কম আছে, বংশের দিক দিয়ে 1 নাম্বার, নামের দিক দিয়ে 1 নাম্বার, সব দিক দিয়ে 1 নাম্বার, সততার দিক দিয়ে 1 নাম্বার, কোন দিক দিয়ে 2 নাম্বার না। মাত্র তার শুধু টাকা পয়সা নাই, এই দিক দিয়ে আপনি ইচ্ছা করলে মক্কার ধনী পরিবারের ছেলে বিবাহ করতে পারতেন। মা খাদিজা বলে, একদিক দিয়ে শুধু আমার স্বামীর টাকা কম আছে না? কয় হ্যাঁ। আস্তে করে দলিলটা বাইর করে দিয়া মা খাদিজা সাইন মেরে দিয়ে কয়,
খায়লাদের মেয়ে খাদিজার যত সম্পদ আছে সব আজ থেকে আমার স্বামীর নামে। 180টা দেশে আমার ব্যবসা আছে, সব ব্যবসার মালিক আমার স্বামী। এইবার কো আমার স্বামী গরিব বল? মক্কার বেঈমানগুলো চিল্লায় করলো কি খাদিজা, করলো কি? বাবা এত সম্পদ থাকার পরেও আমার নবীর ঘরে 2 মাস হাড়ি জ্বলে নাই। আপনাদের এখানে মাদ্রাসা আছে, এই কোরআন হাতে নিয়ে বলছি ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এখানে এমনও ছেলে আছে যে ছেলেগুলো সারাটা বছর বাবা বোর্ডিং এর ডাইল খায় আর আলু ভর্তা খায়। যেদিন দেখবেন পোল্ট্রি মুরগি এই বোর্ডিং এ দেয়, সেদিনকে দেখবেন যাগো মা বাবা গরিব মানুষ, মুরগির গোশতের ঘেরান যখন নাকে যায় বোর্ডিং এ, ওই ছেলেটা একজন আর একজনের কয় বেড়ে আজকে 2টা ভাত খেতে পারো, আজকে গোশ দিতেছে। হালাকে তোমার আমার ছেলে, তোমার আমার নাতি সারাদিন গোশের তরকারি দিয়ে ভাত মাখাইয়া মুখের কাছে ধরে খায় না। আর এই গরিবের ছেলেটা মাদ্রাসায় বাবা একটু পোল্ট্রি মুরগি, যে মুরগি তোমার পোলাপানে খায় না, এই পোল্ট্রি মুরগির তরকারি পাইয়া ঈদের দিনের মতো খুশি। এই ছেলেটা যদি 10 কেজি পোল্ট্রি মুরগি কিনে দাও, কোরআন হাতে নিয়ে বলছি এই 10 কেজি পোল্ট্রি মুরগি 25-3000 টাকার ভিতরে জান্নাত তোমার নামে দলিল। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কে কইছে আপনার জান্নাত আপনার পকেটে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম জান্নাত আপনার পকেটে। এই ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল। আজকে কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে ফেলাই রাখছি, ফেলাই রাখি আমার মায়ের জন্য পুঁতে রাখছি। বাবা শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, টাকা পয়সা আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কথা কন না কেন? টাকা পয়সা নদীর জোয়ার ভাটার মতো। এই যৌবন আছে, টাকা পয়সা ব্যাংক ধরতেছে না, এখান দিয়ে টাকা ওখান দিয়ে টাকা, এখান দিয়ে টাকা ওখান দিয়ে টাকা, হঠাৎ করে একদিন দেখবেন নাই। যদি কোন কই যাবে হঠাৎ করে, কই যাবে কোন জানা শুনবেন, হঠাৎ করে আপনার কিডনি দিবে নাই। কিডনির পিছনে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্যাংকক দৌড়াতে দৌড়াতে 2.5 মাসে সব শেষ। লাস্টে যে ফ্ল্যাটে আপনি থাকতেন কিনছিলেন 25 লাখ টাকা দিয়ে, ওটাও শেষ। কথা কন না কেন? 25 লাখ টাকার ফ্ল্যাটের থেকে 2500 টাকার ফ্ল্যাটে আসে, 2500 টাকার ফ্ল্যাটের থেকে 1000 টাকার ভাড়ায় আসে। তখন এই লোকটা এই কিডনিটারে ডায়ালিসিস করার মতো পয়সাও থাকে না। তখন মার্কেটে বন্ধুর কাছে, দোস্ত তুই তো জানোস একদিন আমি ব্যবসা করতাম, লাখ লাখ টাকা আমিও দান করতাম, আজকে আমার কাছে 1টা টাকা মনে হয় 1 কোটি টাকার মতো। দোস্ত আমার 200 টাকা দিয়ে আমি বাজার করতে পারতাছি, ছেলে মেয়ে ঈদের মার্কেট করতে পারতাছি না, আমার 1000 টাকা দে। ওই বন্ধু সব বুঝলে কবে দৌড় বেড়া আমার পকেটে নেই টাকা। হালাকি ওই বন্ধু একদিন ওর সাথে ইসলামপুর সদরঘাটে বইয়া 5000 টাকা খেয়ে ফেলাইছে। কথা কন না কেন? এটাই আমার মওলার খেলা। হ্যাঁ, ওই বন্ধুর যদি 500 টাকা দিয়ে কইতেন, যা দোস্ত তুই তো একদিন কোটি কোটি টাকা আমার সামনে গুনতি, ব্যাংকে রাখবি, আজকে 500 টাকা তোর কাছে নাই, দিলাম, যা মনে কিছু করিস না, তোর দিতে হইব না, 1000 টাকা দিয়ে বাজার করে। আমার আল্লাহ বলে 1000 টাকায় জান্নাত বিক্রি করলাম। জান্নাত বলে কেনা যায় না বেটা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দিকে তাকাবা, কোন দিকে ঘাটটা ঘুরাবা না। এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? আছে। সম্পদ যায় আর আসে, বিশ্বাস হয়? সকালবেলা নতুন বউ লইয়া আল্লাহর এক বান্দা নাস্তা করতেছে, নরম রুটি দিয়া দুমবার গোশ দিয়া। ইন দি মিন টাইমে একজন ভিক্ষুক ঘরের সামনে এসে ডাক দিয়ে কয়, ভাই আমার একটু খাওয়ান দিবেন, 2 দিন ধরে পেটটা ভরে খাই না। নতুন বউলিয়া এই শীতের দিনে পিঠে রৌদ্র ঠেকাইয়া, মিষ্টি রৌদ্র ঠেকাইয়া বউলিয়া খাইতে কত মজা না? এই মুহূর্তে একটা খয়রাতি এসে ভিক্ষুক আমার খাইতে দিবা, খাওনের প্লেট সহ এইভাবে মুখের মধ্যে মাইরা দিয়া কলের সাথে যাইতে দেরে কয়, তোর জীবনে করে দেন আর আমি এই বাড়িতে তোর ঢুকাই জায়গাটা দেখো, তুই দেহস না আমার সুন্দরী বউলিয়া খাইতেছি।
এমন জোরে গুতা দিছে এইখানে মাথাটা ভাইটা রক্ত বাইরে গুয়ার মতো টুকলা হয়ে গেছে। ও রক্তগুলো হাতে নিয়ে মালিক রে আমারও হাত পাও আছে তো ওরও হাত পাও আছে, আজকে ও ভুলে খাইতেছে না কালে খাইতেছে আমি কেমনে জানি, আমি ক্ষুধার যন্ত্রণায় তুই আমার ক্ষুধা দিছ, ক্ষুধা না দিলে তোর বাড়ি যাইতাম না, ক্ষুধা দিছ দিয়ে তোর বাড়িতে ঢুকছি, ক্ষুধা অবস্থা আইছি আমার মাথা খাওন তো দিলই না, বরং খাওন গুলা নষ্ট করলো, আমার মাথার মধ্যে বাড়ি দিল, তুমি নাই। আল্লাহ বলে আমি আসি। আপনার খুব কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই। আরে এটা 10টা মিনিট আমার দিকে ইনশাল্লাহ বলে। ও বাবা ভিক্ষুক কয় তুমি আসো না, আল্লাহ কয় আসি। 1 মাসও যায় নাই, হঠাৎ করে হুনে দোস্তের সদরঘাটে ব্যবসা ছিল, লাগছে আগুন, 1 কোটি নাই, মানে এখনটা দিয়ে বুঝাইতেছি তখনকার বা এটা তো বাস্তব কথা। 1 কোটি নাই, পুরা ছাই। 2 মাস গেছে, ওই যে ব্যাংকের টাকা এনে 1 কোটি টাকার মাল আনছিল সব পুরা ছাই। ব্যাংকের ঋণ টানতে টানতে 1 বছরের ভিতর খয়রাত। কতক্ষণ না কেন বড় বড় ব্যবসায়ী কি আর বাপের টাকা দিয়ে ব্যবসা করে, পরের টাকা দিয়ে ব্যবসা করে? খবর লও ব্যাংকের টাকা কতক্ষণ না কেন দিছে, ব্যাংকের টাকা কলা গাছের বুক দিবেন না, 1 বছরের ভিতরে ডাবল হইবে। কতক্ষণ না কেন হারামে আরাম নাই। তো ইদিমি টাইমে 1 বছরের ভিতরে পথের ফকির হইয়া বন্ধু বান্ধব কেউ ধার ধরে দেয় না, পথের ফকির। এই দিক দিয়ে হুনে নতুন 5 বছরের ভিতরে এমন ফকির হইছে, থালা হাতে নিয়ে মানুষের বাড়ি বাড়ি খয়রাত করে। বাজান রে এবার আমার দিকে তাকান। 6 বছরের মাথায় আল্লাহর এই বান্দা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, বাবা এটা হলো সিরাজদি খান নদী, একটা পার হইলি হলো ঢাকা জেলা। কতক্ষণ না এটা কি মুন্সিগঞ্জ জেলা, ওইটা নদীটা পার হইলি, তাই না? বাজান আব্দুল্লাহপুর ধরেন ঢাকা জেলা, সিরাজদি খান হইল মুন্সিগঞ্জ জেলা। বাজান নিজের জেলায় ভিক্ষা করে না, পরের জেলায় ভিক্ষা করে। কেন করে জানেন? নিজের জেলার মানুষ তো জানে আমি একদিন শিল্পপতি ছিলাম, আজকে আমি খয়রাত করি, চাদর গায়ে দেই, এটা তো কেউ জানে না। ভিক্ষা করতে 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 পরের জেলায়, বাবা ঢাকা জেলায় যখন আব্দুল্লাহপুর শেখবাড়ি যায় দেখে 5 তলা একটা বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং, চারিদিকে গেট করা, দারোয়ান 2 জন লাঠিলে দাঁড়ায় আছে। দারোয়ান রে জিজ্ঞেস করে, ভাই রে এই বাড়ির মালিক কি নিষ্ঠুর না রহমশালী? সঙ্গে সঙ্গে কই এই বাড়ির মালিক হলো তাবলীগওয়ালা। এই বাড়ির মালিক তাবলীগ করে, তার বাড়িতে কেউ ভিক্ষা চাইলে খালি হাতে ফিরে যায় না, বরং যদি চায় 1 টাকা তারে দেয় 10 টাকা, তারে দেয় 10 টাকা। ভাইরা আমি একটা অ্যাপার্টমেন্ট দিলাম, থালাটা পাঠাইলাম, বাড়ির মালিক রে যায় বইলো, তার সাথে 2টা কথা ছিল আমার। ধরুন যে স্যার আপনি তো রেস্টে আছেন, বাবির এনে মনে নাস্তা খাইতে বইবেন, একটা ভিক্ষুক এসেছিল সকালবেলা, একটা থালা দিয়েছে, তারা কিছু ভিক্ষা দিতেন যদি। হ্যাঁ ভিক্ষুক বললি কেন তুই? তারা আমার মেহমান খানা বাড়াই দে, জোরে 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 জোরে। যে আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়, ঠিক না বে ঠিক? যখনই ঢুকছে, ঢোকার সময় বলে ওই বাড়ির মালিক চিনে ফেলেছি, আস্তে করে বলে তুমি মেহমান খানায় না, তুমি আমার দরজার সামনে দাঁড়াও। লিল্লাহি তাকবীর। তোমার কি লাগবে? স্যার আমার তেমন কিছু লাগবে না, আমি 2-3টা দিন হইলো 1 ফুট মুড়ি খাই আর কোয়ালের বাড়ি খাই। স্যার যদি আপনি রহম করতেন, পেটটা ভরে 1 প্লেট খাওয়ান দিলে আমি খুশি। তারপরে আপনি যা দেন আমার আগে খাওয়ান দেন, 1টা মিনিট ওয়েট করো, 1টা মিনিট। বিবিরে বলতেছে কি কি সকালবেলা নাস্তা পাকায় দিছে বুয়া, 4-5 পদের গোশ আছে, পাতলা রুটি আছে, সবজি আছে, মাছ আছে, সব আছে। কি বলেন কি খাবেন? যা পাকাইছো বোরকাটা পড়ো। কেন পারবো না? আমি ওনার সামনে যেতে পারবো না? তুমি সব খাবারগুলা প্লেটে বইরা ওনার দিয়ে দাও।
আপনি যাইতে পারবেন না, আমি আরে তোমার যা কই তাই শোনো, স্বামীর কথা শুনতে যাও। প্লেটের মধ্যে এইভাবে গোছ গাছ করে ভিক্ষুকের হাতে দিতে যাবে, এই মুহূর্তে প্লেটটা রিটার্ন দৌড়ে কিরে তুমি দিলে না? আমি ওই ভিক্ষুককে ভিক্ষা দিতে পারবো না। কেন, কি হয়েছে তোমার? ভিক্ষুক কিছু বলছে না, তোমার পাও ধরছি, দেখো আমি ভিক্ষুককে ভিক্ষা দিতে পারবো না, তুমি দাও। দুইজন ঘরের চকিতে বইয়া কান্দে আর কয়, আসলে কি তুমি একটু বলো না। হে বিবি তোরে শুনবি, 6 বছর আগে আমার সংসার ছিল, সব ছিল, আমি তখনও তাবলীগ করতাম। আমার বিবি আমার সাইরা টাকার অভাবে, খাওয়ার অভাবে চলে গেছিল। আমি তখন ভিক্ষার থালা হাতে নিয়া মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতাম। হঠাৎ করে ভিক্ষা করতে করতে আল্লাহর বান্দার বাড়ি গেছিলাম। এই লোকটা আমার কপাল খুলে দিয়েছে আল্লাহর হুকুমে। যখনই তার বাড়িতে গেছি, আমার খাওয়ান তো দেয় নাই, বরঞ্চ মাথাটাই যে ফাটায় দিছিল। সে তার বিবি নিয়ে খাওয়ান খাইতেছিল, আমি তো তখন বুঝি নাই। আমার মুখের উপরে খাওয়ানটা মারিয়া দিয়া আমার মনের মধ্যে আগুন দিয়া পাঠিয়ে দিছিল। এই যে আমি যার কারণে আজকে বড় লোক, আল্লাহ মানে বানাইছে। হঠাৎ 6 বছরের ভিতরে আমি কোটিপতি হয়ে গেছি। আমি তোমারেও পাইছি, তোমার মতো নেককার বিবি আমার জীবনে পাইছি, এই লোকটার কারণে পাইছি। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চিৎকার করে বলে, স্বামীরা, ওই লোকটাই হলো আমার আগের স্বামী। তোমারে যখন মারিয়া খেদায়া দেয়, আমি তখন বলছিলাম তুমি জুলুম করলা, এই জুলুমের বিচার একদিন মাওলায় করবে। কিন্তু জুলুমের বিচার যে আজকে তোমার উপর দিয়ে যাবে আমি কল্পনাও করি নাই। কিন্তু আমি তোমার দুইটা পাও দূরে কই, এই লোকটার ভিক্ষা না দিয়ে পাঠাই না। বৈঠকখানায় বসাইয়া এইবার তুমি কানবা। ও সিরাজদি খানের বাইরা, সম্পদ আসতে সময় লাগে না, যাইতে সময় লাগে না, নদীর ভাটার মতো আসে আর যায়। যতদিন থাকে ততদিন মাওলারে দিয়ে যাইও, খবরে যাইও পাইবা বাবা। বৈঠকখানায় বসাইয়া টাকার বস্তা হাতে দিয়ে কয়, এগুলো আপনার। স্যার আপনি কি আমার লাগে মস্করা করেন? মস্করা করি না, তোমার কারণে আজকে আমি কোটিপতি, তোমার কারণে। স্যার কি করেন স্যার? তুই যদি আমার ওই দিনকে না মারতি, আমি আজকে তোর বিবিরে পাইতাম না। আজকে আমি এখানে, আল্লাহ আমার এগুলা দিত না, আমার চোখের পানির খাতিরে আল্লাহ দিছে। আজকে যখন তোমার কারণে আমার আল্লাহ দিছে, আমার অর্ধেক সম্পদ তোমার। আমি তোমারে বুঝাই দেব, কুকুরের কাজ কুকুরে করছিল, মানুষের কাজ না। অতএব আমি তোমারে আমার সম্পদ আবার বড় বানাবো। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন।